নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সকলে ভালো আছেন, সুস্থ আছেন। ভক্তি দর্শন চ্যানেলে আপনাদের অনেক অনেক স্বাগত। বন্ধুরা, আমরা সকলেই জানি পৌষ মাস হলো লক্ষ্মী মাস। এই মাসে লক্ষ্মী পুজো করা হয়, তাই এই মাসটি খুব গুরুত্বপূর্ণ মাস। শাস্ত্রমতে এই মাসে যদি আমরা কিছু নিয়ম মেনে চলি, তাহলে আমাদের সংসারে দারিদ্রতা, অভাব, অনটন হবে না। এই পৌষ মাসে আমরা অনেকেই না জেনে ঘরের কিছু কিছু জিনিস ফেলে দিই বা দান করে দিই। শাস্ত্রমতে কোনো কোনো জিনিস এই মাসে ঘরের বাইরে একদমই বের করা উচিত নয়, এবং এই মাসে কোন জিনিস দান করা উচিত বা কোন জিনিস দান করা উচিত নয় সেই বিষয়ে সম্পূর্ণ জেনে নেব এই ভিডিওটিতে। তো বন্ধুরা, ভিডিওটি পুরো দেখবেন এবং ভিডিওটি ভালো লাগলে দয়া করে ভক্তি দর্শন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটি আপনাদের আত্মীয় পরিজন ও বন্ধু বান্ধবদের মধ্যে অবশ্যই শেয়ার করে দেবেন। এবার আসি মূল বিষয়ে। যদিও আমাদের শাস্ত্রে উল্লেখ আছে দান ধর্ম হলো শ্রেষ্ঠ ধর্ম, তবুও দানের ক্ষেত্রে কিছু বিধিনিষেধ আছে। এই মাসে কি জিনিস ঘরের থেকে একদমই বাইরে বের করবেন না, বা এই পৌষ মাসে কোন কোন জিনিস দান করবেন না, সেইগুলি নিয়েই আজকের এই ভিডিওটি। এবার আসুন আমরা জেনে নেব এই পবিত্র লক্ষ্মী মাসে আপনারা কোন কোন জিনিসগুলো ভুলেও দান করবেন না। এই মাসে এই জিনিসগুলি যদি আপনি দান করেন বা কাউকে দেন, তাহলে প্রথমত আপনার বাড়িতে বাস্তুদোষ আসবে। গৃহে সবসময় অশান্তি, কলহ, বিবাদ, দ্বন্দ্ব লেগেই থাকবে। গৃহে বাস্তুদোষের সাথে সাথে পিতৃদোষও আসবে। সংসারে অভাব, অনটন, দারিদ্রতা লেগেই থাকবে। সন্তানদের পড়াশোনা হবে না। বাড়ির প্রত্যেক সদস্যদের মধ্যে বিবাদ সৃষ্টি হবে। সেই কারণে এই কটি জিনিস আপনারা ভুলেও কখনো পৌষ মাসে দান করবেন না। প্রথমত যে জিনিসটি আপনারা এই পবিত্র লক্ষ্মী মাসে ভুলেও কাউকে দান করবেন না বা দেবেন না, সেটি হলো সর্ষে। এই মাসে সর্ষে কাউকে দান করবেন না। সর্ষে যদি আপনারা দান করতে চান, তাহলে পৌষ মাস ছেড়ে অন্য কোনো মাসে দান করবেন, কিন্তু এই পৌষ মাসে এই জিনিসটি কাউকে দেবেন না বা দান করবেন না। এই সর্ষে যদি এই পৌষ মাসে আপনি দান করেন, তাহলে আপনার ঘরে দারিদ্রতা নেমে আসবে। শাস্ত্রে সেই রকমই উল্লেখিত আছে। এবার যে জিনিসটি আপনি ভুলেও এই পৌষ মাসে দান করবেন না বা কাউকে দেবেন না, সেই জিনিসটি হলো আপনার ঠাকুর ঘরের বাসন। ঠাকুর পুজোর করার জন্য যেসব বাসনপত্র, শঙ্খ, ঘণ্টা, ঘট এবং ঠাকুরের ভোগের জন্য যেসব জিনিসগুলো আপনার ঘরে রয়েছে, সেই সব জিনিসগুলো ভুলেও আপনি কাউকে দেবেন না। শুধু তাই নয়, এই মাসটি এমন একটি মাস যে এই মাসে এই জিনিসগুলো যদি আপনি ক্রয় করতে পারেন, তাহলে অত্যন্ত শুভ, কিন্তু কাউকে ভুলেও এই জিনিসগুলি দান করবেন না বা দেবেন না। এরপর যে জিনিসটি আপনারা কাউকে দেবেন না, সেটি হলো সূচ। খুব সামান্য জিনিস হলেও এই সূচ কাউকে ভুলেও এই মাসে দেবেন না। আপনার ব্যবহৃত সূচ কখনো বাইরে ফেলবেনও না বা কাউকে ভুলেও দেবেন না। এতে আপনার ঘরে চরম দারিদ্রতা নেমে আসবে। এছাড়া মাথায় রাখবেন, আপনি যেমনি কাউকে সূচ দেবেন না, তেমনি আপনিও কারোর কাছ থেকে সূচ আনবেনও না। এই পবিত্র পৌষ মাসের এর পরের যে জিনিসটি আপনি কাউকে দান করবেন না বা দেবেন না, সেইটি হলো ঝাড়ু। আপনি আপনার ব্যবহার করা ঝাড়ু নষ্ট হয়ে গেলে বা ভেঙে গেলে ভুলেও তা ঘরের বাইরে বের করবেন না বা ফেলে দেবেন না। এই মাসে ঝাঁটা যদি ঘরের বাইরে ফেলে দেন, তাতে চরম দারিদ্রতা নেমে আসবে আপনার জীবনে। এই পৌষ মাসে ঝাঁটা বারুন আপনি অবশ্যই কিনতে পারেন, কিন্তু পুরনো ঝাঁটা ঘরের বাইরে বের করবেন না, বা কেউ যদি আপনার ব্যবহার করা ঝাড়ু চায়, তাকে কখনোই তা
ব্যবহার করার জন্য দেবেন না, কারণ ঝাড়ুকে মা লক্ষ্মীর স্বরূপ বলা হয়। এতে আপনার জীবনে বা আপনার সংসারে দারিদ্রতা নেমে আসবে, নানান জটিল সমস্যাও দেখা দিতে পারে। কথাতেই আছে, এই পৌষ মাসে কুকুর বেড়ালও ঘর থেকে তাড়াতে নেই। সেই জন্য আপনার ঘরে আসা কোনো কুকুর বেড়াল এই মাসে ঘর থেকে একদম তাড়াবেন না। কোনো মানুষও যদি আপনার ঘরে আসে বা কোনো ভিক্ষুক যদি আপনার ঘরে আসে, তাকে কখনোই তাড়িয়ে দেবেন না। আপনার আত্মীয় স্বজন আসলেও তাকে না খাইয়ে ফেরাবেন না। এছাড়া আপনি আপনার ঘরের পুরনো জামা কাপড়ও এই পৌষ মাসে ঘর থেকে একদমই বাইরে বের করবেন না বা কাউকে দান করবেন না। এতে আপনার গৃহের অমঙ্গল হবে। এরপর বন্ধুরা, এই পৌষ মাসে আপনারা যে জিনিসটি আপনি দান করবেন না, সেটি হলো আতপ চাল বা সেদ্ধ চাল। এই মাসে আতপ চাল বা সেদ্ধ চাল কাউকে দান দেবেন না। দিনের বেলায় যদিও বা দিতে পারেন, কিন্তু সন্ধ্যের পর এই জিনিস আপনারা কখনো কাউকে ধারও দেবেন না, দানও দেবেন না। ধান চাল সন্ধ্যেবেলায় ঘরের থেকে পৌষ মাস কেন কোনো মাসেই ঘরের থেকে বের করবেন না। যারা ব্যবসা করেন, ব্যবসায়ী স্থলে ধান চাল অবশ্যই আপনি বিক্রি করতে পারেন, কিন্তু গৃহস্থেরা এই ধান চাল সন্ধ্যের পর কখনোই ধার দেবেন না বা দান দেবেন না। এতে মা লক্ষ্মী রুষ্ট হন এবং সংসারে নেমে আসে ঘোর অমঙ্গল ও দারিদ্রতা। কিন্তু আপনি যদি কোনো পুজোর জন্য এই চাল ব্রাহ্মণকে দেবেন, তাহলে সেটা অবশ্যই ব্রাহ্মণকে দিতে পারেন। এই পৌষ মাসে এরপর যে জিনিসটি আপনি কাউকে দান করবেন না, সেটি হলো লবণ। লবণ হলো মা লক্ষ্মীর স্বরূপ। সকালবেলা দিলেও সন্ধ্যের পর লবণ কখনো কাউকে ধার দেবেন না বা কাউকে দান করবেন না। এই পৌষ মাস বলে নয়, কোনো মাসেই সন্ধ্যের পর লবণ দান বা ধার দেবেন না। এতে মা লক্ষ্মী রুষ্ট হন, কারণ লবণ মা লক্ষ্মীর স্বরূপ হিসেবে মনে করা হয়। এরপর বন্ধুরা, এই পবিত্র মাসে আপনারা সন্ধ্যের পর কাউকে দুধ দান করবেন না। সেই দুধ কাঁচা দুধই হোক বা ফোটানো দুধই হোক। কিন্তু আপনার ঘরে কেউ আসলে তাকে অবশ্যই দুধ খেতে দিতে পারেন, কিন্তু দুধ কাউকে সন্ধ্যের পর আপনার বাড়ির থেকে অন্য জায়গায় নিয়ে যেতে দেবেন না। কিন্তু যারা দুধ ব্যবসায়ী, তারা অবশ্যই দুধ বিক্রি করতে পারবেন, কারণ সেটা তাদের ব্যবসা। কিন্তু সাধারণ মানুষেরা কখনোই সন্ধ্যের পর দুধ দান করবেন না। সে আপনার যতই নিকট আত্মীয় বা প্রতিবেশী বা যতই মনের খুব কাছের মানুষ হোক না কেন, কাউকে সন্ধ্যের পর দুধ দান করবেন না বা দুধ দেবেন না। এতে পরিবারের স্বামী সন্তানের জীবনে নেমে আসবে অমঙ্গল। এতে মা লক্ষ্মীও খুব রুষ্ট হন। তাই আপনারা দয়া করে সন্ধ্যের পর দুধ কাউকে দান করবেন না। এই পৌষ মাসে এর পরে যেটি আপনি কাউকে দেবেন না, সেটি হলো টাকা। সন্ধ্যের পর শুধুমাত্র এই পৌষ মাসেই নয়, কোনো মাসেই কাউকে টাকা ধার দেবেন না বা কারোর কাছ থেকে টাকা ধার আনবেনও না। এতে সম্পর্কের অবনতি ঘটে আর মা লক্ষ্মী দেবীও রুষ্ট হন। খুব প্রয়োজন বা যেখানে জীবন মরণ সমস্যা, সেখানে তো টাকা দিতেই হবে, কিন্তু এমনি সাধারণ ক্ষেত্রে খুব প্রয়োজন ছাড়া কাউকে টাকা ধার দেবেনও না বা কারোর কাছ থেকে টাকা ধার আনবেনও না। এরপরে এই লক্ষ্মী মাসে যে জিনিসটি আপনি কাউকে ধার দেবেন না বা দান করবেন না, সেটি হলো হলুদ। হলুদ খালি এই পৌষ মাসেই নয়, কোনো মাসেই কখনো সন্ধ্যের পর হলুদ ধার বা দান দেবেন না। হলুদও মা লক্ষ্মীর স্বরূপ, তাই এই হলুদ কখনোই কাউকে সন্ধ্যের পর দেবেন না বা দান করবেন না। এতে মা লক্ষ্মী রুষ্ট হবেন। তো বন্ধুরা, আজকের ভিডিওটি এই পর্যন্তই। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকবে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। এরপরে আবার আসবো অন্য একটি নতুন বিষয় নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।